আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, রেড লাইন না মানলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয় বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মূল দাবি পূরণ না হলে ইরানের সঙ্গে চুক্তি করবে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাদ্দে কথা জানিয়েছে আল জাজিরা। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরান টাস্কফোর্সের প্রায় 2 ঘন্টার বৈঠক শেষ হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে এমন কোনো চুক্তি করবেন না যা যুক্তরাষ্ট্রের কল্যাণে কার্যকর নয়। এরপর জানাবো, ইরানকে কোনো কাজে কেউ বাধ্য করতে পারবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন যে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে, তবে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। তেহরানের বিদেশ থেকে কোনো নির্দেশ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, সিএনএনের বিশ্লেষণ, ইরান চুক্তিতে নেতানিয়াহু এখন ট্রাম্পের বলির পাঠা। ইসরায়েলি ও আমেরিকান যুদ্ধবিমানগুলো 28শে ফেব্রুয়ারি যখন একযোগে ইরানে হামলা চালায়, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে অপরের ঐতিহাসিক সিদ্ধান্ত উদযাপন করেন। নেতানিয়াহু বলেছেন, দুই দেশের মধ্যে জোট এর আগে কখনোই এতটা ঘনিষ্ঠ ছিল না। 3 মাস পর সেই যৌথ সামরিক অভিযান এখন আমেরিকার নেতৃত্বাধীন কূটনৈতিক প্রক্রিয়ার শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহু এখন নিজেকে অনেকটাই কোণঠাসা অবস্থায় দেখতে পাচ্ছেন। এবারে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে 11 হোল্ডিং সেন্টারে আটক 386 বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় ভারত ছাড়তে বললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে অবৈধভাবে আসা তথাকথিত বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য 11টি হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার তৈরি করেছে ভারতের কুখ্যাত হিন্দুত্ববাদীরা। সেখানে তাদের রেখে বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতের সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানাবো, ঝড় বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সবাইকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট করে সেটি সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রেডলাইন না মানলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয় জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মূল দাবি পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি করবে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক কর্মকর্তার বরাদ্দে কথা জানিয়েছে আল জাজিরা। ওই কর্মকর্তা জানায় যে যুক্তরাষ্ট্র ইরান টাস্কফোর্সের প্রায় 2 ঘন্টার বৈঠক শেষ হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে এমন কোনো চুক্তি করবে না যা যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের দেওয়া রেড লাইন না মানলে কোনো চুক্তি করা হবে না। এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে যে ট্রাম্প ইরানের সঙ্গে একটি বাজে অন্তর্বর্তীকালীন চুক্তিতে রাজি হয়ে যেতে পারে, যা নিয়ে প্রকৃত উদ্বেগ তৈরি হয়েছে। ওই কর্মকর্তার মতে যে কোনো গ্রহণযোগ্য চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অপসারণের বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে এবং আরও জানাতে হবে যে বিষয়গুলো নিয়ে তারা আসলে কি করতে চলেছে। তারা মূলত শান্তি চুক্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে চাইলেও ঠিক কি কারণে তারা
এখন পর্যন্ত বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালাতে পারছে না সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ আসলে পুরোপুরি বিস্তর আলোচনা করেনি। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো সম্প্রসারণ করার চেষ্টা করলেও আসলে প্রকৃতপক্ষে কেউই এই কার্যক্রমগুলো সুন্দরভাবে নিচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলোকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাইছে, কিন্তু আসলে বিষয়গুলো কি হচ্ছে এবং ভবিষ্যতে কোন দিকে যেতে চলেছে সে সম্পর্কে কেউই এখন পর্যন্ত আমাদের কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি। ইরানকে কোনো কাজে কেউ বাধ্য করতে পারবে না জানালেন বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে, তবে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। তেহরান বিদেশ থেকে কোনো নির্দেশ গ্রহণ করবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছু মানতে তারা বাধ্য নয় বলে জানিয়েছে ইরানের এই কর্মকর্তা। তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি ইরান শুনতে বাধ্য হতো তাহলে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করত। ইরানের যেহেতু আত্মসম্মান বোধ রয়েছে, তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের কাছে কখনোই তারা মাথা নত করবে না। তিনি আরও জানিয়েছেন যে আমরা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে পুরো বিশ্ব জুড়ে, তারা যেগুলো করেছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বিশ্ব জুড়ে জায়নবাদী সন্ত্রাসীদের এই কার্যক্রমকে রুখে দেওয়ার এখনই সময় বলে মন্তব্য করেছেন এবং আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি অবৈধভাবে ইরানের উপর কোনো ধরনের চুক্তি তারা চাপিয়ে দিতে চায় সেটি কখনোই মেনে নেওয়া হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হচ্ছে সেই বিষয়গুলো ইরান শুরু থেকে পর্যবেক্ষণ করেছে এবং এর পরিপ্রেক্ষিতে ইরান সরাসরি জানিয়ে দিল যে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বা ইরান কখনোই মেনে নেবে না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা সেটাই করছে। ইরান চুক্তিতে নেতানিয়াহু এখন ট্রাম্পের বলির পাঠা, সিএনএনের বিশ্লেষণ। ইসরায়েল ও আমেরিকার যুদ্ধবিমানগুলো 28শে ফেব্রুয়ারি যখন একযোগে ইরানের বুকে আঘাত হেনেছিল, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে অপরের ঐতিহাসিক সিদ্ধান্ত উদযাপন করছিলেন। কিন্তু পুরো পরিস্থিতি তখনই ভেস্তে গেল যখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে রুখে দিতে শুরু করে। এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে রুখে দেওয়ার মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্ষমতার দম্ভকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। এখন নতুন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কোনো উপায়ন্ত না পেয়ে ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করার অনেক প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু জায়নবাদী সন্ত্রাসী নেতানিয়াহুর কথা কেউ শুনছে না। তিনি মূলত ইরানের উপর আরও তীব্র বেগে আক্রমণ চালাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো কার্যক্রমই কাজে আসেনি। শেষ পর্যন্ত নেতানিয়াহুকে বাদ দিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিছুটা হলেও সমঝোতায় পৌঁছেছে, তবে এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের মনোমালিন্য দেখা দিয়েছে। তাই সিএনএনের বিশ্লেষণ থেকে জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এখন বলির পাঠা হচ্ছেন নেতানিয়াহু। তিনি এমনভাবে কার্যক্রম চালাচ্ছেন যেটা দেখে আসলে সারা বিশ্বের বুকে তিনি একরকম ধরাশায়ী হয়েছেন এবং তিনি কোনো কার্যক্রমই আসলে চালাতে পারছেন না। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, এখন সবাই কিন্তু আসলে নেতানিয়াহুকে বাদ দিয়েই তারা এককভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে ইরানের সঙ্গে দীর্ঘ আলাপ চালিয়ে যাচ্ছে। এতে নেতানিয়াহুর রাজনৈতিক উত্থানে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে 11 হোল্ডিং সেন্টারে আটক 386 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ। ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে আসা তথাকথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য 11টি জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে তাদের রেখে পুশব্যাগের প্রক্রিয়া চলছে। সরকারি তথ্য অনুযায়ী এই আটক কেন্দ্রগুলোতে মোট 386 জন অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। এর মধ্যে উত্তর 24 পরগনার বসিরহাটে
সংখ্যাটা সব থেকে বেশি, সেখানে 335 জন। বসিরহাটে মোট 3টি শিবির খোলা হয়েছে, বাকি জায়গাগুলোতে একটি করে শিবির তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী দক্ষিণবঙ্গের বারুইপুর, সুন্দরপুর ও বসিরহাট, বনগাঁও, বারাসাত, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও কৃষ্ণপুরে এই হোল্ডিং সেন্টারগুলো তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মালদা, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলায়ও আটক শিবির খোলা হয়েছে। পরিসংখ্যান বলছে মুর্শিদাবাদে 19 জনকে আটক করা হয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুরে 8 জন, বারুইপুরে 5 জন, বারাসাতে 3 জন, কোচবিহারে 2 জন, জঙ্গিপুরে 2 জন, কৃষ্ণপুরে 1 জন, বনগাঁওয়ে 1 জন, সুন্দরবনে 1 জন এবং মালদায় 9 জনকে আটক করা হয়েছে। শুধুমাত্র বসিরহাটে আটক করা হয়েছে 335 জন। এর মধ্যে পুরুষ 148, মহিলা 99 জন, শিশু রয়েছে 88 জন। এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন যে যারা বাংলাদেশের মানুষ রয়েছেন তারা আমাদের দেশে না থেকে বরং আপনারা আপনাদের নিজেদের দেশে ফিরে যান। নিজেদের দেশে গিয়ে তারপর আপনারা আপনাদের কর্মকাণ্ড চালান, আপনাদের কিছুই বলা হবে না। শুধুমাত্র আপনাদের বলতে চাই আপনারা যে জায়গা থেকে এসেছেন সেখানেই ফেরত যান। এই ব্যাপারটি আসলে আমরা মেনে নিচ্ছি না বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত ভারতের হিন্দুত্ববাদীরা প্রথমে মুসলিমদেরকে এভাবে তাড়িয়ে দেবে, এরপর দ্বিতীয় ধাপে তারা যেভাবে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে হচ্ছে সেখানে মুসলিমদের ভোটাধিকার বাতিল করা হবে এবং তৃতীয় ধাপে তারা মুসলিমদেরকে সম্পূর্ণ ভারত থেকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করবে। এমনিতে বাংলাদেশে এত ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র, তারপরেও ভারতের এই সন্ত্রাসী কার্যক্রমে বিষয়টি অন্যদিকে চলে যাচ্ছে।